নমস্কার প্রিয় দর্শক, পশ্চিমবাংলায় নতুন করে আবারও সিনেমা লঞ্চ করছে। আপনি শোনেননি নিশ্চয়ই, তাই আপনাকে শুনিয়ে রাখি। সিনেমার নাম হচ্ছে লক্ষ্মী এলো ঘরে, এবং ওইখানে নাকি একটা বিশাল কামব্যাক করেছে আমাদের শুভশ্রীদি এবং আমাদের প্রিয় অঙ্কুশ দা। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্মী এলো ঘরে কোত্থেকে এলো, কিভাবে এলো? তো চলুন লক্ষ্মী আসার কিছু ঘটনা আপনাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আসছি এই ভিডিও সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। মা মাটি মানুষের সরকার, আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? ওটা আমি নয়, রাজ্য সরকার পাঠিয়েছে। লক্ষ্মীর ভান্ডার। আপনি যাতে মাসে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পান, সেই ব্যবস্থা কিন্তু আপনার বৌমা করছেন। মাসে মাসে 1000 টাকা? তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই? বড় রোগ ব্যাধিতে সরকারি বেসরকারি হাসপাতালে খরচার বড় অংশ রাজ্য সরকার বহন করে। মাথার উপর এমন মা মাটি মানুষের সরকার, আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। দর্শক, লক্ষ্মী এলো ঘরে বলতে আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আনন্দ দ্বারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোকে বোঝাতে এই সিনেমাটা বানানো হয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা, যেখানে সম্পূর্ণই তৃণমূলকে চেপে দেওয়া হয়েছে, অথচ তৃণমূলকে ছাপার পরেও বাদ গেল আরজিকর কাণ্ড, বাদ গেল 26,000 চাকরি, বাদ গেল আমাদের হচ্ছে বেলডাঙ্গা মোথাবাড়ি এইসব ঘটনা, এগুলো আর আমাদের ছাপা হলো না। এখন কিছুদিন আগে আমাদের অঙ্কুশ দা একটা বিষয় তুলে ধরেছিলেন যে সাউথ কেন পপুলার হচ্ছে, সাউথ নিজেদের কালচারটাকে তুলে ধরছে। তাই পশ্চিমবাংলায় আমরা যে চটি চাটা, সেই কালচারটাকে তুলে ধরে একটা বিশাল বড় স্টারডম, বিশাল বড় একটা কামব্যাক করতে চলেছে আমাদের প্রিয় অঙ্কুশ দা। সত্যি ঘেন না লাগে এইসব সেলিব্রিটিগুলোকে দেখলে? আমরাই তো আবার এদেরকে পার্টি পলিটিক্সের র্যালিতে দেখতে ছুটি, কারণ আমরা জানি টিকিট কেটে দেখার মতো আমাদের সামর্থ্য নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্মাদগুলোকেই ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে রেখেছে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য, যাতে আপনার নজরটা ওই দিকে যায় আর পাবলিক অ্যাটেনশন এবং মিডিয়া অ্যাটেনশন, মিডিয়া যেন এটাকে বোঝাতে পারে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে কত ভিড়। আমাদের এই মূর্খামিগুলোই ওদেরকে সেলিব্রিটি বানিয়েছে, আর আমাদের এই মূর্খামিগুলোই এই পার্টিটাকে দীর্ঘ 15 বছর ধরে টিকিয়ে রেখেছে। আরে ভাই রাজ চক্রবর্তী, তোমাকে প্রশ্ন করছি, পশ্চিমবাংলার বুকে 26,000 যুবক যুবতীদের চাকরি চলে গেল, আমাদের মতো বেকার ছেলেগুলো নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে রয়েছে। আজকে প্রশ্ন করছি, যদি আমাদের বাবা মা হঠাৎ করে, আমি একবারে অন স্পট কথা বলছি, র মেটেরিয়ালস কথা বলছি, যদি মারা যায়, আমরা সময়ে বাড়ি পৌঁছাতে পারবো না, তাহলে কি করে এই গল্পগুলোকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় লক্ষ্মী এলো ঘরে লিখে